আপনারা দেখছেন মিম টিভি। আমার কেন এত হাহাকার? জাহাপনা ওজির সাহেব বলুন, জাহাপনা শান্ত মনটাকে শান্ত করতে আমি গিয়েছিলাম শিকার করতে। শিকার থেকে ফেরার পথে দেখলাম একদল প্রজা আমার আঙ্গুল তুলে ফিসফিস করে কি যেন বলছে, আমার দিক থেকে মুখ লুকিয়ে দিচ্ছে। আমার মনে হয় তারা আমার বিরুদ্ধে কোনো সংকল্প আমার কেন করেছে তা আপনি বলতে পারে? আর প্রজারে আপনার বিরুদ্ধে বিরুদ্ধে করবে কেন? অজির সাহেব, আমি আছি নিরাজপুরের একাপুর বাসায়। আমার নিকট আপনি কোনো কথা গোপন করবেন না। সত্যি করে বলুন, কি সংকল্প করেছে? বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। আপনি নির্ভয়ে বলুন অজির সাহেব, আমি আপনাকে অভয় দান করলাম। কি বলবো জাহাপনা, আপনার একটা ছেলে মেয়ে নেই, খুদা তারা আপনাকে আজ পুরো করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও তো বলছি আপনার মধ্যে দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্য যদি না, তাই আমরা সংকল্পনা করেছি আপনার রাজ্য ছেড়ে অন্য আটি খুঁড়ি এই কথা বলার পূর্বে একবার কি বাবার যা উচিত ছিল না যে আমার অন্যে প্রতিফলিত হয়ে আমার এই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস শক্তি করে? যান, এই মুহূর্তে আপনি আমার সম্মুখ হতে দূর হয়ে যান। আমি আপনার মুখে দেখতে চাইনি। তাই যাচ্ছি জাহাপনা, যাবার পূর্বে আমার যাচ্ছি যে সত্য কথা বলতে আমাকে দূর দূর দিয়েছে। মনে রাখবেন জাহাপনা, সত্য কথা থাকে না, এমনকি কোনো রক্ষা চাই না। আমি কি করলাম? কেন আমি উজিরকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার অন্য জুটে না। ভাই খুদা, তুমি আমাকে রেখেছ ঠিক করে। যার পরনে নেই বস্ত্র, পেটে নেই ভাত, যারা এক মুঠি অন্যের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে বেড়ায়, তাদেরকে দিয়েছ তুমি কত ছেলে পেয়ে, আর আমাকে রেখেছ হাটি করে। তোমার প্রাণে কি ছায়া মায়া কিছুই নেই। যদি নামিয়ে দিলে কেন আমাকে সৃষ্টি করেছিলে খোদা? না, আমি আর চিন্তা করবো না। আমি এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যাব দূরে, অনেক দূরে। সেখানে গিয়ে আমি আমার
আমি আর পৃথায় চিন্তা করবো না। আমি আমি যে রাজ্য ছেড়ে চলে যাব পৃথায় পৃথায় তোমার রাজ সিংহাসন রাজ মুকুটের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না পিতা। তাই তুমি আমাকে ক্ষমা করো পিতা, ক্ষমা করো। আমার শিরে যে আর রাজ মুকুটি শোভা পাইনি। এই তোমার রাজ মুকুট তোমারই সিংহাসনে গেলাম। আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো পিতা। কেঁপে উঠলো কেন? কেঁপে উঠলো কেন? জাহান্নারা 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 জাহান্নারাকে আমি আর ডাকি। সে যদি এসে পড়ে তাহলে যে আমার আর যাওয়া হবে না। সুখে 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 থাকো নিরাশপুরের প্রজাগণ। তোমাদের আর ঘুরে বাসনা তোমাদের নিকট হতে চিরবিদায় নিয়ে যাচ্ছে, চিরবিদায়। চারিদিকে নীরব নিস্তব্ধ, অন্ধকারে ছেয়ে গেছে এই নির্মল আকাশ। রাজ সিংহাসন খালি, রাজ মুকুট পরে রয়েছে, তবে কি জাহাপনা পুত্র সুখে মনে দুঃখে এই রাজ্য ছেড়ে চলে গিয়েছে। হে খোদা, আমরা একটি সন্তানের জন্য কত লালায়িত, তুমি কি পারো না একটি সন্তান দিয়ে আমাদেরকে এই রাজ্য থেকে আটকানো মুছে আমি বিলম্ব করবো না, জাহাপনা যেখানেই যাও এই রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবো। মা
তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমি আমার 10 মাস 10 দিন পর তোমার কোলে ফিরে আসবো মা, তোমার কোলে ফিরে আসবো। যদি হবে গো আমার মা। কি দেখলাম স্বপ্ন নাকি বাস্তব? কি যেন বলে গেল আমি মা হব না। আমি এখানে বিলম্ব করবো না, যাবো না যেখানে যাক আমি রাজি নিয়ে আসবো। ওই যে দেখো রাহেলা স্বর্ণ সিংহাসন পরে রয়েছে, তাহলে কি জাহাপনা পুত্র হবে মনের যুদ্ধে রাষ্ট্র ছেড়ে চলে গেছে? ওগো স্বামী, বলছিলাম কি বাদ প্রতিবাদ না করে জাপানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। জাহাপনাকে ফিরে আনবো আমি রাহেলা, একই বলছো? যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার উন্নয়ন, তাকে ফিরে আনবো আমি? না রাহেলা, তাকে আমি কিছুতে ফিরে আনতে পারবো না। তাছাড়া সে জাহাপনা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি কিন্তু ওগো স্বামী, জাপানাকে ফিরিয়ে না আনলে যে বোন জান্নারা প্রাণে বাঁচবে না। যার নাম খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। ঠিক আছে রাহেলা, তাহলে চলো আগে আমরা যাবো এবং জাহাপনার সাথে সাক্ষাৎ করবো। তারপরে যাবো জাহাপনার সন্ধানে। নদীর মাঝে দেও উঠতেছে রে চাচা, আয়া বেটাটা ভালো করে ধরিস। আয়া গাছে তুই বাড়ি আমি নাও ভাই আমার কাজ লাগবে। আরে ভাই কি করছিস? পুরো রং মানুষ তো কাজ লাগবে। আচ্ছা আপনার নাও শয়তানের পুরা, হ্যাঁ পালানে পুকাইরা লতি একটা বছর বেটি ভাতি লতি গার আমি তোর পাশে যা যাতা দেন না
আহ এই আরে বাবুটা এই আলগা নাও সন্তানের মারা তো অনেক খুব কাল লাগছে বাড়ির লোক শক্ত লোক আরাম করি মাঝি ভাই ও মাঝি ভাই ও চাচা ও এই গানের মধ্যে কাটাইছে মাঝি ভাই ওই গানে কি হয়েছে রে বাতিজা আরে আতুরের বাচ্চা আমি দেখা লই যাবো না কেউ পারে পার করে দাও মাঝি ভাই আপনার এই দেশ কেন মাঝি ভাই তোমরা আমাকে যাহা পড়া বলে আর সম্বোধন করো না মাঝি ভাই আমাকে ওপরে পার করে দাও মাঝি ভাই আসুন আসুন আপনাকে আমরা ওপর করে পার করে দিচ্ছি ভাই একটু আগে আমি শুনলাম তোমরা একটি গান করেছিলে আমাকে একটি গান শোনাও মাঝি ভাই আসুন আপনারা